নমস্কার ফ্রেন্ডস, আজকে নিফটি প্রেডিকশন নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজ মোটামুটি মার্কেট খুব একটা ভালো ছিল না, কারণ মার্কেট একটা রেঞ্জের ভিতরে ছুটেছে, কিছুটা ডাউনে এসছে। আজকে প্রথম আমরা ওয়ান ডে ক্যান্ডেলের উপর মার্কেটটা দেখবো, তারপরে চলে যাব 5 মিনিট ক্যান্ডেলের উপরে, সেখানে গিয়ে অপশন চেন দেখবো এবং তার উপরে আমরা লেভেল দেখবো এবং কোন স্ট্রাইক প্রাইসে আমরা কিনবো, সমস্ত কিছু বিষয়টা আমরা শর্ট টাইম ফ্রেমের উপরে ওখানে ডিসকাস করবো। যেটা আজকে ওয়ান ডে টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করেছে, রেড ক্যান্ডেল তৈরি করেছে। অলমোস্ট মার্কেটে নিচের দিকে আসার একটা ট্রেন্ড আছে। ম্যাক্সিমাম এই ইএমএ পর্যন্ত 50 ইএমএ পর্যন্ত অবশ্যই আসবে, কারণ হচ্ছে মার্কেট অলরেডি একটা রেঞ্জের ভিতরে চলছে। সেই রেঞ্জটা তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম যে এই একটা রেঞ্জ, ওই রেঞ্জের ভিতরে মার্কেট চলছে। মার্কেট অবশ্যই আসার চেষ্টা করবে এই 50 ইএম এর কাছ পর্যন্ত। আমরা যদি আজকে একটা ডোজি ক্যান্ডেল দেখতে পেতাম, এটাতে আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, যদি এখানে আমি একটা ডোজি ক্যান্ডেল দেখতে পেতাম, এইভাবে যদি একটা ক্যান্ডেল দেখতে পেতাম, তাহলে কিন্তু যে ভাবতাম যে মার্কেট হয়তো উপর দিকে যেতে পারে, কিন্তু অলমোস্ট মার্কেটের ট্রেন্ড নিচের দিকে আছে। সেই হিসাবে কিন্তু আমাদের পরবর্তী ট্রেডটাকে নির্ধারণ করতে হবে। তাহলে চলে যাই 5 মিনিট ক্যান্ডেলের উপরে। এই 5 মিনিট ক্যান্ডেলের উপরে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি না, এই বরাবর কিন্তু একটা যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু বারবার এখানে গিয়ে একটা সাপোর্ট নিচ্ছে, এইখানে একটা নিচ্ছে, এইখানে একটা নিয়েছে। মার্কেট কিন্তু এখানেও যাওয়ার একটা চেষ্টা করছে। এবার আমরা ট্রেন্ড দেখার আগে অপশন চেনটা দেখবো, সেখান থেকে আমরা লেভেল এবং স্ট্রাইক প্রাইসটা ওখান থেকে বেছে নেব। যদি অপশন চেনে যাই, আমরা নিফটি অপশন চেনে চলে এলাম। এখানে এসে মূল যে বিষয়টা আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের স্ট্রাইক প্রাইসটা কোনখানে বেশি কল আর পুট রাইটিং হয়েছে, সেটা একটা দেখতে হবে। আমরা এখানে সব থেকে বড় সংখ্যা দেখতে পেলাম 2,29,724। এখানে কল রাইটিং হয়েছে 22,500-তে। সেরকম কিছু কল রাইটিং হয়েছে 22,600-তে। একটা বেশি কল রাইটিং হয়েছে 2,47,874-এ কল রাইটিং হয়েছে কত, 22,600-তে। যদি সেম আমরা এখানে পুট রাইটিং এ দেখি, পুট রাইটিং এ হয়েছে কত, 22,500-তে 1,64,231। তার থেকে 2,29,1:2 প্রায়। সেরকম আরেকটা পুট রাইটিং বেশি হয়েছে, সেটা হচ্ছে 22,400-তে, অর্থাৎ 1,40,318। এখানে আমরা যে দুটো বড় সংখ্যা পেলাম, সেটা হচ্ছে 2,29,724, আর পুটের দিকে পেলাম 1,40,318, অর্থাৎ সেটা হচ্ছে 22,400-তে। আমরা এখানে দুটো লাইন আগে ড্র করব, 22,500 এবং 22,400। চার্টে গিয়ে যদি আমরা 500-তে আমরা একটা লাইন ড্র করব, আর একটা লাইন ড্র করব কততে, 22,400-তে। আমরা এখান থেকে একটা বেসিক কনসেপ্ট যেটা পেলাম, যে মার্কেট কিন্তু এই রেঞ্জের ভিতরে আমাদের ঘোরাঘুরি করবে। অর্থাৎ মার্কেট এখানে কখনো এই পর্যন্ত আসবে, আবার এই পর্যন্তের ভিতরে মার্কেট কালকে একটা রেঞ্জ বাউন্ডের, এই রেঞ্জের ভিতরে আমরা মার্কেট যাবে 100-200-100 পয়েন্ট। তারপরে তো অনেক বেশি আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার 22,600 মার্কেট এই পর্যন্ত আমরা একটা রেঞ্জের ভিতরে আমরা দেখতে পেলাম। আগামী দিনের জন্য আমাদের যে স্ট্রাইক প্রাইসটা নিয়ে কাজ করব, সে স্ট্রাইক প্রাইস হচ্ছে কত, 22,500। এই স্ট্রাইক প্রাইসটা নিয়ে আমরা আগামী দিনের জন্য কাজ করব। এখানে যদি দেখলাম আমরা কল রাইটিং খুব বেশি হয়েছে এবং চেঞ্জিং ওয়াইটাও এখানে বেশি, 67,818। সেম যদি এখানে দেখি, চেঞ্জিং ওয়াইটা মাত্র 18,255 এবং ওয়াইটা 1,64,000। অর্থাৎ আমরা কিন্তু পুটের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেখানে সংখ্যা কম আমরা সেই দিকেই বেশি ঝোঁক দেবো। অর্থাৎ আমরা 22,500 পুট নেব। তার টার্গেট কত থাকবে, 22,500 পুট নিয়ে 22,500 পিইকে আমরা বাই করব। 22,500 পিইকে আমরা বাই করে, যেহেতু আমাদের এখনো মার্কেট 50 ইএম এর নিচেই চলছে, অর্থাৎ মার্কেট
কাল যদি এই লাইনে চেন বরাবর আসে তাহলে কিন্তু আমরা 22,500 পুটকে কিনবো এবং তার টার্গেট থাকবে 22,400 পর্যন্ত। মার্কেট 22,400-তে আসার পর একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ আমরা অপশন চেনে যেটা দেখলাম 22,400-তে যদি মার্কেট আসে এবং যদি ব্রেক না করতে পারে, যদি এইভাবে একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আমরা 22,400-তে একটা কল কিনবো। 22,400-তে আমরা কিন্তু সি কিনবো, তার টার্গেট আমরা 22,500 পর্যন্ত রাখবো। বা যদি যারা সেফ ট্রেডার তারা কিন্তু 22,459 পর্যন্ত কিন্তু একটা টার্গেট রাখতে পারে। এই ছিল আজকে নিফটি প্রেডিকশন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।